ডক্টর ইউনূস আবারও প্রমাণ করলেন তিনি শুধু কথায় না কাজেও পারদর্শী। তিনি যে আসলেই বড় মাঠে খেলার খেলোয়াড় তা এবার প্রমাণ হলো হাতে নাতে। কারণ ইউনূসের দাবার চালের কাছে ধরাশায়ী হলো নরেন্দ্র মোদী। প্রতি বছর ভারতের পেঁয়াজ নীতি বাংলাদেশকে বিপাকে ফেলার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। যেমন আমেরিকার আছে উন্নত প্রযুক্তির মিসাইল, রাশিয়ার আছে অত্যাধুনিক অস্ত্র, সৌদি আরবের আছে তেল, আর ইরানের আছে ড্রোন। তেমনি ভারতের ব্রহ্মাস্ত্র যেন পেঁয়াজ। বাংলাদেশে পেঁয়াজের ঘাটতি দেখা দিলেই দিল্লি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়, শুল্ক বসায় কিংবা নানা বিধিনিষেধ আরোপ করে। তবে এবার মোদির সেই চাল উল্টে দিয়েছে বাংলাদেশ। এবার ভারতীয় পেঁয়াজের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় উৎপাদনের পাশাপাশি বিকল্প উৎসের দিকেও নজর দিয়েছে ইউনূসের বাংলাদেশ। ফলে ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকলেও দেশে কোনো সংকট দেখা দেয়নি, বরং ভারতীয় পেঁয়াজ বাজারে তেমন একটা টিকছে না। সম্প্রতি ভারতের রাজস্ব বিভাগ পেঁয়াজ রপ্তানিতে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। আগামী 1 এপ্রিল থেকে দেশটির রপ্তানিকারকেরা বিনা শুল্কে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন। এতদিন পেঁয়াজ রপ্তানিতে 20% শুল্ক ছিল। এর আগে 2023 সালের ডিসেম্বরে ভারতের কেন্দ্রীয় সরকার অভ্যন্তরীণ সরবরাহ ধরে রাখতে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছিল। 8 ডিসেম্বর থেকে 31 মার্চ পর্যন্ত রপ্তানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু বিশ্বজুড়ে পেঁয়াজের দাম বাড়তে থাকলেও রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে ভারতীয় কৃষকেরা সেই সুবিধা নিতে পারছিলেন না। এ নিয়ে দেশটিতে কৃষকদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয় এবং তারা আন্দোলনে নামেন। অবশেষে আন্দোলনের মুখে ও আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে 4 মার্চ থেকে ভারত আবার পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয়। তবে বাংলাদেশ আগেভাগেই প্রস্তুতি নেয় ভারতীয় পেঁয়াজ নীতি আর তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। এবার বাংলাদেশ ভারতকে বুঝিয়ে দিয়েছে পেঁয়াজকে মিসাইল বানিয়ে চাপ সৃষ্টি করার দিন শেষ। উল্লেখ্য, ভারতের মশলাজাত পেঁয়াজ রপ্তানির বৃহৎ বাজার বাংলাদেশ। সম্প্রতি দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দেশটির পণ্য বয়কটের ডাক দেয় বাংলাদেশের মানুষ। এরই মধ্যে ভারতের বিভিন্ন প্রদেশে নতুন পেঁয়াজ পুরোপুরি উঠে গেছে। পাশাপাশি বাংলাদেশের বাজার নিয়ে শঙ্কা তৈরি ও পেঁয়াজের সরবরাহ না হওয়ায় বিপাকে পড়েছে ভারত। অনেকটা চাপে পড়েই কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিতে পণ্যটির ন্যূনতম রপ্তানি মূল্য কমিয়েছে ভারত। 100 মার্কিন ডলার কমিয়ে 305 মার্কিন ডলার নির্ধারণ করেছে, যা কিছুদিন আগে থেকেই কার্যকর হতে শুরু করেছে। ভারতীয়দের আশা ছিল দাম কমায় হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়বে, কিন্তু হয়েছে তার উল্টোটা। কারণ বাংলাদেশেও উঠতে শুরু করেছে নতুন পেঁয়াজ। ফলে এই মুহূর্তে আর দরকার পড়ছে না ভারতের পেঁয়াজ। ভারতের হিলির C&F এজেন্ট অনিল সরকার বলেন, এতদিন ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ ছিল 405 মার্কিন ডলার। এর নিচে কোনো এলসি গ্রহণ করছিল না। সেই অবস্থা থেকে বর্তমানে রপ্তানি মূল্য 100 ডলার করে কমিয়েছে ভারত সরকার। এখন প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য 305 মার্কিন ডলার করে নির্ধারণ করেছে, যার ফলে এখন থেকে 305 মার্কিন ডলার মূল্যে এলসি গ্রহণ করা হবে। তবে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে যে রপ্তানি শুল্ক সেটি আগের মতোই আছে। এদিকে ভারত সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী পেঁয়াজ আমদানিতে শুল্ক অর্ধেকে নামবে। পাশাপাশি ট্রাক প্রতি 4 লাখ টাকার কম এলসিতে পেঁয়াজ আমদানি করতে পারবে ব্যবসায়ীরা। তাতে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমে আসবে। এ বিষয়ে বন্দর ব্যবসায়ী মোবারক বলেন, ন্যূনতম রপ্তানি মূল্য 405 মার্কিন ডলার নির্ধারণ থাকায় প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে ভারতে রপ্তানি শুল্ক দিতে হতো 10 টাকার মতো। বর্তমানে দেশটিতে প্রচুর পরিমাণে পেঁয়াজ উঠতে শুরু করায় কৃষকরা আন্দোলন শুরু করেছেন। পরিস্থিতি সামাল দিতে অনেকটা চাপে পড়েই ভারত সরকার টন প্রতি রপ্তানি মূল্য 100 মার্কিন ডলার করে কমিয়েছে। তাতে পণ্যটির দাম যেমন কমলো, তেমনি ভারত যে রপ্তানি শুল্ক রয়েছে সেটি কমে আসবে। তাছাড়া বর্তমানে প্রতি ট্রাক পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আগের চেয়ে 4 লাখ টাকা করে কমে এলসি খোলা যাবে। এর আগে গেল অক্টোবরে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য 405 মার্কিন ডলার নির্ধারণ করে ভারত সরকার। দেশের বাজারে পেঁয়াজের দাম প্রতিযোগিতা দিয়ে বেড়েছে। প্রতি কেজি পেঁয়াজ কিনতে ভোক্তাকে গুনতে হয়েছিল 140 থেকে 160 টাকা পর্যন্ত। সে সময় সরকার দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে শুল্ক কমায়। তাতে তেমন একটা লাভ হয়নি, উল্টো পেঁয়াজের চড়া মূল্যে ভোক্তাকে চরমভাবে ভুগিয়েছে। তবে ভারত শুল্ক প্রত্যাহার করায় পেঁয়াজ নিয়ে কিছুটা চিন্তিত বাংলাদেশের কৃষকরা।
বাংলাদেশে এবার পেঁয়াজের উৎপাদন ভালো, দামও কম। বর্তমান দামেই উৎপাদন খরচ তুলতে পারছেন না বলে দাবি কৃষকের। এর মধ্যে ভারতের শুল্ক কমানোর সিদ্ধান্ত তাদের চিন্তা আরো বাড়িয়েছে। কৃষকরা বলছেন, এমনিতে বাজারে পেঁয়াজের দাম কম, ভারতের শুল্ক প্রত্যাহারে আমদানি বাড়লে কৃষকরা আরো ক্ষতিগ্রস্ত হবে। যদিও আমদানিকারক ও বাজার বিশ্লেষকরা বলছেন, দেশে পেঁয়াজের দাম কম থাকা এবং ভরা মৌসুম হওয়ার কারণে এখনই পেঁয়াজ আমদানির কথা ভাবছেন না তারা। আর আমদানির সুযোগ থাকলে দেশের বাজার স্থিতিশীল থাকে। কেউ চাইলেই সহজে সিন্ডিকেট করে দাম বাড়াতে পারে না। ঢাকার সবচেয়ে বড় বাজার শ্যামবাজারের পেঁয়াজ আমদানিকারক আব্দুল মাজেদ বলেন, এখন দেশে পেঁয়াজের দাম একদম কম। এতে শুল্ক কমলেও ভারত থেকে পেঁয়াজ এনে খুব বেশি লাভ হবে না। তবে এই পেঁয়াজের কিছু ক্রেতা রয়েছে, এ কারণে অল্প স্বল্প আসবে। তিনি বলেন, প্রচুর পেঁয়াজ আসার কোনো সম্ভাবনা নেই আগামী 2 মাসে, কারণ এখন দেশে প্রচুর পেঁয়াজ আছে। এতে বাজার কমে গেলে আমদানিকারকরাও লোকসানে পড়বেন। এদিকে দেশে এবার ভরা মৌসুমে পেঁয়াজের দাম অনেক কম, ফলে উৎপাদন খরচ আর বিক্রির মধ্যে বিস্তর ফারাক তৈরি হয়েছে। এতে মোটা অঙ্কের লোকসান গুনছেন চাষিরা। এর মধ্যে ভারতের পেঁয়াজ আমদানিতে শুল্ক না থাকা তাদের আরো চিন্তিত করে তুলেছে। ফরিদপুরের সালথা বাজারের পেঁয়াজ চাষি এনামুল বলেন, পেঁয়াজের দাম একদম কম, আমাদের খরচ উঠছে না। এর মধ্যে ভারতের এই সিদ্ধান্তে বাজার আরো কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাতে বহু কৃষক পথে বসে যাবে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাহলে কৃষক কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবে। রাজবাড়ির চাষি হাসান আলী মন্ডল বলেন, বর্তমানে 800 থেকে 1100 টাকা মন দরে পেঁয়াজ বিক্রি করছি। এই দাম দিয়ে সার কীটনাশকের দোকানের বকেয়া ও এনজিও থেকে নেওয়া ঋণই পরিশোধ হবে না। কি দিয়ে কি করব বুঝতে পারছি না। পেঁয়াজের দাম না বাড়লে আমরা বাঁচতে পারবো না। কাউরান বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা ও আমদানিকারক খলিল হোসেন বলেন, ভারতের পেঁয়াজ এলে কৃষকরা আরো লোকসানে পড়বেন। আমরা 32 টাকা কেজিতে পেঁয়াজ কিনছি মোকামে, কৃষক 27 থেকে 28 টাকা দাম পাচ্ছেন। এতেও অনেকের খরচ পোষায় না। তিনি বলেন, ভারতের পেঁয়াজের কেজি 30 থেকে 35 রুপি। আগে শুল্ক ও পরিবহন খরচ দিয়ে 55 টাকা পড়তো, যে কারণে পেঁয়াজ আমদানি কমে গিয়েছিল। এখন শুল্ক প্রত্যাহারের পরে দাম 45 টাকার নিচে আসবে না, যে কারণে খুব বেশি আমদানির সুযোগ নেই। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এমন এক সময় ভারত এই রপ্তানি শুল্ক প্রত্যাহার করলো যখন বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম অনেকটাই কম। অতীতেও দেখা গেছে, বাংলাদেশের বাজারে যখন পেঁয়াজের দাম কমতে শুরু করে তখন ভারতীয় পেঁয়াজ আমদানির কারণে দাম আরো কমে যায়, তাতে কৃষক মার খান। আবার ভারত থেকে পেঁয়াজ আমদানির পর দেশের বাজারে পেঁয়াজের বাড়তি দাম কমে গেছে, এমন ঘটনাও দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাজার বিশ্লেষক বলেন, ভারত পেঁয়াজের শুল্ক প্রত্যাহারে দেশে পেঁয়াজের দাম বাড়ার প্রবণতা স্তীমিত হবে, কারণ দেশি পেঁয়াজের দাম বাড়লেই ভারত থেকে আমদানি করবেন ব্যবসায়ীরা, যে কারণে অস্বাভাবিক দাম বাড়ানোর সুযোগ থাকবে না। উল্লেখ্য, দেশে বছরে পেঁয়াজের চাহিদা 35 থেকে 36 লাখ মেট্রিক টন। সেখানে গত বছর দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে 32 লাখ মেট্রিক টন। চলতি অর্থ বছরের উৎপাদনকাল এখনো চলছে। এবছর উৎপাদন আরো বাড়বে বলে আশা করছে কৃষি বিভাগ। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন দেশের কৃষকদের বাঁচাতে এই মুহূর্তে ভারতের পেঁয়াজ যেন দেশে নিষিদ্ধ করা হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।